এমন কিছু স্বাস্থ্য সমস্যা আছে যেগুলো সহজে পিছু ছাড়তে চায় না, তাই না? বেশ কষ্টদায়ক। ঠিক এমনই এক পরিস্থিতির জন্য হোমিওপ্যাথিতে কিন্তু একটা দারুণ সমাধান আছে, আর সেটার নাম হলো ওলিয়াম স্যান্টালি কিউ। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই অসাধারণ ওষুধটার কার্যকারিতা আর খুঁটিনাটি বিষয়গুলো একদম সহজভাবে জেনে নিই। এই কথাটা শুনলেই বোঝা যায় কতটা কষ্ট আর অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হয়। আর এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এটা একটা খুব সাধারণ কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক সমস্যা। তো যখন এমন একটা কষ্টকর পরিস্থিতি তৈরি হয়, তখন সবাই একটা ভরসা করার মতো সমাধানের খোঁজ করে, তাই তো? চলুন তাহলে দেখি হোমিওপ্যাথি এই ক্ষেত্রে কতটা অসাধারণ একটা সমাধান আমাদের সামনে তুলে ধরে। আর সেই সমাধানটার নাম হল ওলিয়াম স্যান্টালি কিউ। হোমিওপ্যাথিতে এটাকে মূত্র আর জননেন্দ্রিয় সংক্রমণের জন্য এক কথায় সেরা একটা অ্যান্টিসেপটিক টনিক হিসাবে ধরা হয়। মানে এটা ভেতর থেকে জীবাণু পরিষ্কার করতে সাহায্য করে। আচ্ছা, এই ওলিয়াম স্যান্টালি কিউ জিনিসটা আসলে কি? যদি একদম সহজ করে বলি, এটা হলো খাঁটি শ্বেতচন্দন গাছের যে সারকাঠ থাকে সেখান থেকে তৈরি একটা বিশুদ্ধ তেল। আর এই তেলটা থেকেই স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে মাদার টিংচারটা বানানো হয়, যেটা কিনা ওষুধের মূল ভিত্তি। মানে এর উৎসটা কিন্তু 100% প্রাকৃতিক আর বিশুদ্ধ। এখানে একটা মজার ব্যাপার আছে। চন্দন থেকে তো দুটো প্রতিকার তৈরি হয়, কিন্তু ওলিয়াম স্যান্টালি কিউ আর স্যান্টালাম অ্যালবামের মধ্যে একটা বড় পার্থক্য আছে। ওলিয়াম স্যান্টালি বানানো হয় সরাসরি বিশুদ্ধ তেলটা থেকে, যেখানে ওষুধের যে সক্রিয় উপাদান মানে আসল কাজের জিনিসটা সেটা অনেক বেশি ঘনীভূত অবস্থায় থাকে। ঠিক এই কারণেই কিন্তু এটাকে অনেক বেশি শক্তিশালী আর কার্যকরী বলে মনে করা হয়। চলুন এবার একটু গভীরে যাই। এই প্রতিকারটার পেছনের ইতিহাস আর বিজ্ঞানটা একটু দেখে নেওয়া যাক। এটা জানলে এর ওপর বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে যাবে। চন্দন তেলের যে এত ঔষধি গুণ, তার পেছনে রয়েছে কয়েকটা মূল রাসায়নিক যৌগ, যেমন বিটা স্যান্টালল আর স্যান্টালিন। এদের অ্যান্টিসেপটিক আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যটাই আসলে মূত্রনালীর জ্বালা আর সংক্রমণ কমিয়ে আরাম দিতে সাহায্য করে। এই ওষুধটা বানানোর প্রক্রিয়াটাও কিন্তু বেশ নিখুঁত। প্রথমে সবচেয়ে ভালো মানের শ্বেতচন্দনের সারকাঠ বেছে নেওয়া হয়। তারপর স্টিম ডিস্টিলেশন করে এর বিশুদ্ধ তেলটা বের করা হয়, আর সব শেষে সেই তেল থেকে তৈরি হয় মাদার টিংচার। দেখুন, প্রখ্যাত হোমিওপ্যাথ বড়ি কি বলে গেছেন, তার এই কথাটা থেকেই এর ঐতিহাসিক আর ক্লিনিক্যাল গুরুত্বটা বোঝা যায়। তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে গোনোরিয়া আর মূত্রনালীর সংক্রমণে এর কার্যকারিতা সবথেকে বেশি। এবার চলুন দেখা যাক এই প্রতিকারটা যে শুধু মূত্রনালীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শরীরের আরও বিভিন্ন সিস্টেমে এর উপকারিতা কতটা ছড়ানো। এই টেবিলটা দেখলেই এক নজরে এর ব্যাপক কার্যকারিতা বোঝা যায়। যদিও এটা মূত্র আর জননেন্দ্রিয় সমস্যার জন্যেই সবথেকে বেশি পরিচিত, কিন্তু এর উপকারিতা শ্বাসতন্ত্র আর ত্বকের নানা সমস্যাতেও দারুণভাবে কাজ করে। এর প্রধান কাজই হল মূত্র আর জননেন্দ্রিয় সমস্যা মেটানো। যেমন ধরুন, ঘন হলুদ স্রাব, প্রস্রাবের সময় অসহ্য জ্বালা, কিংবা প্রোস্টেটের সমস্যার জন্য ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরার মতো কষ্টকর উপসর্গে এটা এক কথায় দারুণ কাজ করে। এছাড়াও এটা একটা খুব ভালো কফ নিঃসারক, মানে এক্সপেক্টোরেন্ট। যে ধরনের শুকনো কাশিতে একদমই কফ বের হতে চায় না, সেই পরিস্থিতিতে এটা বেশ আরাম দেয়। ত্বকের ক্ষেত্রেও কিন্তু এর ব্যবহার আছে। শরীরের ভেতরের জ্বালা কমানোর সাথে সাথে আঁচিল বা তিলের মতো সমস্যার জন্য এটা বাইরে থেকেও লাগানো হয়। বেশ, তো অনেক কিছু তো জানা হলো। চলুন এবার একটু ব্যবহারিক দিকে যাওয়া যাক। মানে কিভাবে আর কোন শক্তিতে এটা ব্যবহার করা উচিত সেটা জেনে নেওয়া যাক। দেখুন, রোগের অবস্থা অনুযায়ী এর বিভিন্ন শক্তির ব্যবহার হয়। যেমন খুব তীব্র সংক্রমণে সাধারণত মাদার টিংচার বা কিউ পোটেন্সি ব্যবহার করা হয়, যেটা খুব দ্রুত কাজ করে। আবার পুরনো বা দীর্ঘস্থায়ী সমস্যায় 30C বা 200C এর মতো উচ্চতর শক্তি প্রয়োগ করা হয়ে থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, কিছু নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ওলিয়াম স্যান্টালিকে অন্য ওষুধের সাথে মিলিয়ে ব্যবহার করলে ফলটা আরও ভালো পাওয়া যায়। যেমন প্রস্টেটের সমস্যায় সাবেল সেডুলার সাথে এর কম্বিনেশনটা দারুণ কাজ করে।
আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার এর বাস্তব কার্যকারিতা আর কিছু জরুরি সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক। সাম্প্রতিক ক্লিনিক্যাল অভিজ্ঞতা কিন্তু দারুণ আশার কথা বলে। দেখা গেছে হাজার হাজার রোগী গনোরিয়া বা মূত্রনালীর জ্বালার মতো কঠিন সমস্যায় মাত্র 7 থেকে 15 দিনের মধ্যেই চোখে পড়ার মতো উপশম পেয়েছেন। এটা এর দ্রুত কার্যকারিতার একটা বড় প্রমাণ। তবে হ্যাঁ, কিছু সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে। বেশি মাত্রায় খেলে কিন্তু হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর গর্ভবতী মহিলাদের এবং যারা এটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে চান তাদের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াটা আবশ্যক। তো সবটা মিলিয়ে তথ্যের ওপর ভিত্তি করে এটা বলাই যায় যে মূত্র আর জননেন্দ্রিয় সংক্রমণের ক্ষেত্রে ওলিয়াম স্যান্টালি কিউ নিঃসন্দেহে একদম প্রথম সারির একটা হোমিওপ্যাথিক প্রতিকার। এত কিছু জানার পর এই প্রশ্নটা মনে আসাই তো স্বাভাবিক, তাই না? একটা প্রাচীন প্রাকৃতিক উপাদান যা আধুনিক বিজ্ঞানের হাত ধরে এক বিস্ময়কর ঔষধে পরিণত হয়েছে এবং আজও লক্ষ লক্ষ মানুষকে সুস্থ করে তুলছে। সবশেষে সবচেয়ে জরুরি যে কথাটা বলবো সেটা হলো যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন যোগ্য আর অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সবসময় সচেতন থাকাটা খুব দরকার।